तो हेलो गाइस, आई एम रिया और हमारे ब्लॉग के आप लोग का स्वागत है। तो आज के আমার নিউ ব্লগ কেমন হবে জানি না। তো এবার তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি ভালো এডিটিংও করতে পারি না, কথাও বলতে পারি না, কীভাবে কথা বলতে সেটাও জানি না। এবার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, কোনো চিন্তার ব্যাপার না এটা। এবার আমি আজকে একটা মেলায় যাচ্ছিলাম, মেলায় মানে বাণীপুর মেলা যেখানে অশোকনগর হয়, আমাদের বাড়ির থেকে 20 মিনিট লাগে যেতে, মানে মামার বাড়ি থেকে 20 মিনিট লাগে যেতে। তো এবার আমি একটা হ্যাক দেখেছিলাম যে বেলুন করে রাখলে নাকি চুল কার্লি হয়, তা আমি সেটাই করতে চেষ্টা করছিলাম। বেসিক্যালি আমি মানে সন্ধ্যেবেলা চুল ছাড়বো না, তাও আমি করে রাখলাম, অনেকজন করে তাই করলাম। তো এখানে একটা বেলুনি করতে আমার 10 মিনিট লেগেছে, তাহলে মানে পুরোটা চুলে কত মিনিট লেগেছে। আমার অস্বস্তি হচ্ছিলো, মানে কী করা যাবে। আর সবাই বলে না কি যেন সবার কপাল মিঠা হতা হয়, তো এসেই মানে আমি অনেকক্ষণ দেখেছি, অনেক কষ্ট করেছি, তারপরে গিয়ে আমার ভালো রেজাল্ট এসছে। তোমরা মানে বিশ্বাস করবে না, এত সুন্দর এসছে আমি কী বলবো। আর এটা হলো মানে শ্যাম্পু করা চুলে করলে আরও ভালো হয়, কেন ওটা মানে কার্লি বেশি দেখা যায়। এটা আমি মানে 8 ঘন্টা রেখেছি, পুরোটা চুল হয়ে গেছে। দেখো একদম পুরো কীরকম লাগবে, বাইরের দেশে যেরকম হয় না ওরকম দেখাচ্ছে। এবার আমি চুলটা ছাড়াতে বসলাম, সাজা গুজা করে তারপরে চুলটা ছাড়াতে বসলাম। এবার আমাকে বলবে যে কেমন লাগছে দেখতে। তো এবার আমি চুলটা ছাড়াচ্ছি, মানে আমার মনে হচ্ছিলো কখন শেষ হবে, কখন যাবো আমি। এবার দেখো রেজাল্ট আবার খুব সুন্দর এসছে, আমার এত সুন্দর এসছে, আমি কান্না পাচ্ছিলাম, মানে এত কান্না পাচ্ছিলাম মানে বলে বোঝাতে পারবো না। আমি কেন করলাম। তারপরে লাস্টে ছাড়ানোর পরে ভালো লাগছিলো যে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে আর পরেও করা যাবে। আমি এর থেকে আরেকবার আগে করেছিলাম, সেটা হয়নি। এবার ওর জন্য ভয় পাচ্ছিলাম হবে কি হবে না। তো এবার একটা মানে কী বলবো, দেখাচ্ছি কতক্ষণ লেগেছে আমার ছাড়াতে। তারপরে আমি এখন সন্ধ্যেবেলা 4টের দিকে যাব, তারপরে গিয়ে 7টা-8টার দিকে আসবো। এবার ছাড়াতে সেই 4:30 বেজে গেছে। বান্ধবীরা আসলো, এসে তারপরে আমরা অনেক বান্ধবীরা যাওয়ার পরে মানে কষ্ট হচ্ছিলো সবাইকে, মানে বলছিলাম দিদাকে যে আর পাচ্ছি না, তুমি ছাড়িয়ে দাও, তাও দিচ্ছিলো না, আমাকেই ছাড়াতে হলো বসে। এবার পুরোটা হয়ে গেছে, এবার খুব নাচছি কারণ অনেকটা হয়ে গেছে। এবার বলো আমাকে কেমন লাগছে দেখতে। তো এবার বেরিয়ে গেছি মেলার জন্য, সকালে বেরিয়েছি। এবার মানে বান্ধবীদের সঙ্গে যাচ্ছি, আর বলেছিলাম না যে 20 মিনিট লাগে আমাদের এখানে মেলা যেতে। এবার টোটোও আছে, টোটোতে যাইনি, মেলাতে হেঁটেই গিয়েছিলাম। আর বান্ধবীদের সঙ্গে হেঁটে গেলে কোনো মানে ঠিক পাই না যে বান্ধবীর সঙ্গে হাঁটছি, কোথায় যাচ্ছি। আর বান্ধবীরা থাকলে টোটো মোটে কিচ্ছু লাগে না, হাসতে চলে গেলেই হয়ে গেল। আমি বুঝতে পারি না যে বান্ধবীদের সঙ্গে ছিলাম বা কিছু, এরকম বুঝতেই পারি না যে অনেক দূর। তাই আমি বান্ধবীর সঙ্গে হেঁটেই গেলাম। এবার সবাই মিলে হাই করছে, আমি বললাম হাই করতে। তো এবার ওরা চলে যাচ্ছে, আমিও পিছনে ভিডিও বানাচ্ছিলাম। এবার ওরা বলছিল যে আমার ব্লকে নে, তাও ওরে হাই করালাম। হাই করার পরে এবার চলে যাচ্ছি। এবার তোমরা এখন বুঝতে পারছো না যে মেলায় কী হচ্ছে না। সন্ধেবেলার দিকে যে ভিডিওটা বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো, তারপরে তোমরা বুঝতে পারবে যে এটাই সত্যি মেলা হচ্ছে। তো চলে যাচ্ছি, এখন ভিড় হয়নি, আস্তে চলে গেলাম, ভিড় এখনও হয়নি। আবার সন্ধ্যেবেলা ওর দিকে অনেক ভিড় হয়েছিল, ঠেলাঠুলি খেতে এই ভিডিওটা বানালাম বসে। এবার অনেক সুন্দর কানের, মানে কি বলবো, এত সুন্দর কানের, কিন্তু দামও অনেক সুন্দর 300-400 টাকা। তো এবার চলে যাচ্ছি, এখনও বেশি কিছু খুলিনি, এখনও মানে সন্ধ্যেবেলার দিকে তো সবে ওই 7টা-6টার দিকে ভালোভাবে খুলে যাবে। যাচ্ছি, মানে এত বড় মেলাটা একদিনে মানে ঘুরে ফুরাতে পারবে না। আর যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে যাবে তারা ফুরিয়ে দেবে হয়তো, নেই একদিনে ওরাও ফুরাতে পারবে না। তো আমরা বেসিক্যালি আমরা এখনও মানে এখনো পৌঁছাইনি, আমরা নাগরদোলার দিকে যাচ্ছি। মানে এখন খুঁজে পাচ্ছি না যে কোন দিকে যাব। এখন সবাই ঠিক করছে, এই দিক যাবো ওই দিক যাবো, ঠেলাঠুলি করছে। এবার করার পরে এখনও দেখো 2-3টে মানে দোকানই খুলেনি, এখনও সবে বসছে দোকানগুলো।
দোকানগুলো বসার পরে। আর আমার ক্যামেরা মানে ভালো না, তোমরা গোলাগুলো হয়তো দেখতে পাচ্ছ, পরে ভালো করে আমি দেখিয়েছি। এখানে সব বিক্রি হয়, ফ্রিজ থেকে শুরু করে মানে 4 চাকার থেকে শুরু করে সব, মানে মানে আমাদের ঘরে যা যা লাগে, যা যা বড় মানে যা যা লাগে সব কিছু বিক্রি হয়। মানে এমন কিছু জিনিস নেই যে বিক্রি হয় না। এখানে যা যাবে তাই, কাপড় থেকে শুরু করে সব বিক্রি হয়। এবার আমরা প্রদর্শনীতে ঢুকে গেছিলাম, ওখান থেকে ভালো করে দেখাতে পারিনি। এবার সন্ধে সন্ধে হচ্ছে, এবার দেখো অনেক ভিড় হচ্ছে, অনেকটা ভিড় হয়েছে। এবার মেন জিনিস নাগরদোল্লাতে এত সুন্দর লাগছিল, লাইটিং টাইটিং। মানে সন্ধ্যেতে না আসলে বুঝতে পারবে না যে এটা মেলা হচ্ছে কি কিছু, সন্ধ্যে আসলেই বুঝতে পারবে। এই যে নাগরদোল্লায় অনেক বড় ছিল। আমি দুবার উঠেছি, একবার উঠেছি, আজকে একবার উঠেছিলাম, সেটা আমি ভিডিওটা দেখাবো। কিন্তু অনেক ভয় লাগছিল, মানে হাত পা ছেড়ে দিচ্ছিলো। প্রথমে ভাবছিলাম ডিস্কোতে উঠবো, কিন্তু আমার ডিস্কোতে ওঠা হয়ে গেছিলো। এবার আমি নাগরদোলাতে উঠবো, সবাই চিল্লাচ্ছিল যে নাগরদোলা। তো এই যে পুরো জায়গাটা এখনও ভিড় হয়নি, হবার পরে মানে ওই সময় আমি ভিডিওটা বলছিলাম না যে নাগরদোলাতে উঠবো, তো সেই নাগরদোলাতে মানে প্রথমটা দিয়ে দিলাম, তারপরেই দিয়ে দিলাম নাগরদোলাটা। মানে উঠেছিলাম, সব থেকে বড়টাই উঠেছিলাম। আমাদের মানে কি বলবো, এত ভয় লাগছিল। মানে বান্ধবী ছিল, সে বান্ধবীকে গালাগালি দিয়ে শেষ করে দিয়েছে। আর যারা উপরে ছিল তারা তো ভয় মানে এত ভয়। আর আমাদের পাশে একটা ছেলে ছিল, মানে ও সে দাঁড়িয়ে যাচ্ছে নাগরদোলাতে, মানে এত ছোট, তাও কত হবে, এত ছোট। এবার একটা বান্ধবী ফার্স্ট বার উঠবে, সেই মানে এত ভয় পাচ্ছে। সে তার একটা দাদার সঙ্গে উঠেছিল, এত ভয় পাচ্ছে, ও হাত ধরে রেখেছিল। ওই দেখো জুম করে দেখিয়েছি, মানে এত আমার ভয় লাগছিল, জুম করা দিয়েছিল না। পুরো মেলাটা দেখা যাচ্ছে, নাগরদোলা ওঠার পরে পুরো মেলাটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল, কিন্তু এত ভয় লাগছিল কি আর বলবো। এবার মানে আমি তখন ঘোরার টাইমে আমি এটা বানাইনি, কেন আমার যা ভয় লাগছিল ফোন টোন পড়ে গেলে। এত দামি ফোন, লাখ লাখ টাকার ফোন, আমার যদি পড়ে যেত তাহলে তো হয়েই গেল। এবার নামছি, এত হুড় করে নামছি কি বলবো, মানে নামলে বাঁচি। এবার বান্ধবীদের সঙ্গে দেখা হলো, ওরাও ভীষণ ভয় পেয়েছে। এত সুন্দর সুন্দর কানে, কি সুন্দর লাগছে। এবার এখানে আস্তে করে দেখালাম হেবি কিউট কিউট কানে। তো এবার আর কিছু বলবো না, অনেক কিছু বলেছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এবার আমি মেলাটা সব দেখাবো তোমাদের, ব্যাস এইটুখানি হলো। এবার যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। এবার আমি তোমাদেরকে পুরো মেলাটা দেখাতে পারিনি, কিন্তু অল্প অল্পই দেখিয়েছি, সব মেলা দেখাতে পারিনি। এবার ঠেলাঠুলি খেতে খেতে কত মেলা দেখাবো। এবার এই পর্যন্তই থাকুক, পরে একদিন যাব, মানে 1 বছর পরে আবার এরকম সেম ভিডিও আসবে, কিন্তু এবার ডেলি ব্লগ আসবে, তোমাদের জন্য ব্লগটা বানাবো। টাটা।